আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালাগালি করতেছে, সাহাবায়ে কেরামকে যারা মন্দ বলতেছে, সিদ্দিক আকবর ফারুক আজমকে যারা শানে বেয়াদবি করতেছে, তারা একজন মুসলমান নয়। সহি হাদিস আমির মুআবিয়া সম্পর্ক বলেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আয় আল্লাহ তুমি কিতাবের ভিতর যে কোন ইলম আছে এগুলি আমির মুআবিয়াকে তুমি শিক্ষা দান করো আল্লাহ। এবং বলেছিলেন, আল্লাহুম্মা জাআল মুআবিয়াতা হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমির মুআবিয়াকে তুমি হাদি এবং মাহদি করো, জান্নাতের পথ দেখানোওয়ালা তাকে তুমি আল্লাহ সেই তো মানুষকে যাতে জান্নাতের পথ দেখাতে পারে সেই তৌফিক তাকে দান করো। রাসূল বুখারীতে হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একদল যাদেরকে আল্লাহ রাসূল গ্রহণ করেছে তারা সামুদ্রিক পথে গিয়ে কুস্তুনতুনিয়াকে তারা জয় করবে। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টাইন, যেটা আমরা তুরস্ক বলি, তখন মুসলমান ছিল না। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেশের উপর আক্রমণ করে সমস্ত তুরস্ককে সুন্নি মুসলমান করেছে। সুতরাং আমরা রসুল করিমকে মহব্বত করি জানার চাইতে বেশি, সাহাবায়ে কেরামকে আমরা মহব্বত করি, আমির মুআবিয়াকে আমরা মহব্বত করি, সিদ্দিক আকবরকে আমরা মহব্বত করি। সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি।